ধনী দুইভাবে হওয়া যায়। একটা সহজভাবে ধনী হওয়া যায়, আরেকটা কঠিনভাবেও ধনী হওয়া যায়। আবার ইংরেজিটা ঠিক ধনী হওয়ার মতো, আপনি খুব সহজে শিখতে পারেন এবং আপনি খুব কঠিনভাবে শিখতে পারেন। তো আমরা এই ভিডিওতে বলবো যে কিভাবে আসলে আপনি সহজভাবে ইংরেজি শিখতে পারেন। যারা একটু অলস, যাদের এত পরিশ্রম করার, কঠিন পথে যাওয়ার সময় নাই, তারা কিভাবে ইংরেজি শিখবেন। সো ধনী হওয়ার দুটি পথ আপনারা জানেন এবং ইংরেজি শেখার দুটি পথ আমরা সেটাই ফলো করব। ইংরেজি শেখার কঠিন পথ আমরা সবাই জানি, যেটি আমরা করি সেটা হচ্ছে কঠিন পথ। ভোকাবুলারি শিখো, গ্রামার শিখো, নিয়মিত প্র্যাকটিস করো, চর্চা করো, দিনের পর দিন চর্চা করো, ইত্যাদি ইত্যাদি। এটা তো সম্ভব, এটা তো হয়। যেমন আপনি যদি ধনী হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেন, লেগে থাকেন, একসময় আপনি ধনী হবেন। কিন্তু আবার ধনী হওয়ার সহজ কিন্তু পথ আছে। যেমন ইংরেজি শেখার সহজ পথ কোনটি? ইংরেজি শেখার সবচেয়ে সহজ পথ হচ্ছে, আপনার যদি একজন বন্ধু থাকে যে ইংরেজি ভালো পারে, তার সাথে সময় কাটান, ইংরেজি আপনি শিখে যাবেন। যদি আপনার সেই ধরনের বন্ধু থাকে। যেমন ধনীদের পরিবারে জন্ম নিলে সহজেই ধনী হওয়া যায়, এটা একটা সহজ পথ ধনী হওয়ার। আবার ধনীর পরিবারের জন্ম না নিয়েও ধনী হওয়া যায়, সেটি কঠিন পথ। সেখানে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। এক প্রজন্মে ধনী হতে হলে অনেক কষ্ট করতে হয়। সো আপনার যদি কেউ না থাকে, তাহলে কষ্ট করে ইংরেজি শিখতে হবে। আর আপনার যদি একজন বন্ধু থাকে যে খুব ভালো ইংরেজি জানে, বা এমন একজন বন্ধু আপনি ম্যানেজ করতে পারেন যে খুব ভালো ইংরেজি জানে, তাহলে আপনার ইংরেজি শেখা খুব সহজ হয়ে যাবে। যদি আপনার প্রত্যক্ষ ফ্রেন্ড না থাকে, অনলাইনে আপনার অনেক বন্ধু আছে। আপনি দেখেন না, অনলাইনে নানা মানুষ নানাভাবে নানা দেশের মানুষের সাথে যোগাযোগ করে। আমরা শুধু যারা স্মার্ট দেখেন, তারা যে শুধু বাংলাদেশি বন্ধু থাকে বা ভারতীয় বন্ধু থাকে এমন নয়। তারা নানা দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে এবং তারা ইংরেজি ভাষায় কথা বলে। এবং তারা যে শুধু টেক্সট মেসেজ করে সেটি নয়, তারা কিন্তু ভয়েস চ্যাটও করে। এই ভয়েস চ্যাট করতে করতে খুব সহজে ভাষা শিখে ফেলা যায়। আপনার যদি সরাসরি বন্ধু না থাকে, অনলাইনে অনেক বন্ধু আছে, তাদের থেকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনি ভালোভাবে ইংরেজি সহজভাবে শিখে যেতে পারবেন। যেমন আমি অনেককে চিনি যারা ভিডিও গেম খেলে পৃথিবীর নানা দেশের মানুষদের সাথে ভিডিও গেম খেলতে খেলতে তারা দারুণ ইংরেজি শিখে গেছে। এবং অনেককে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। তারা হয়তো পড়াশোনা করেন নাই, কিন্তু ভিডিও গেমস খেলেন প্রচুর, খেলতে খেলতে তারা ইংরেজিটা শিখে ফেলেছে এবং তাদের প্রনাউন্সিয়েশনও খুব ভালো। আরেকটি খুবই কার্যকরী খুব সহজ উপায়, আপনি কোনো ইংলিশ ক্লাবের সাথে যুক্ত হয়ে যান। এখন আমি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সব বিভাগেই ভ্রমণ করেছি, সেটা নয়, সবকটি জেলাও আমি ঘুরেছি। তো আমি জানি অনেক জায়গায় বিভিন্ন ইংলিশ ক্লাব আছে। আমি নাম বলছি না, নাম বললে আপনারা চিনতে পারবেন। প্রায় প্রতিটা জেলা শহরে ইংলিশ ক্লাব আছে। এইসব ক্লাবে যদি আপনি যুক্ত হতে পারেন এবং সেই ক্লাবে আপনার ইংরেজিতে প্রেজেন্টেশন, ইংরেজিতে পাবলিক স্পিকিং সব শেখানো হয়, তো দীর্ঘদিন সেখানে যদি যাওয়া আসা করেন, তাদের সাথে থাকেন, তাদের কাজগুলো করেন, আপনি খুব সহজেই অনেক ইংলিশ স্পিকারদের সাথে থাকতে থাকতে আপনি ইংরেজি সহজে শিখে যাবেন। আর বলছিলাম ধনী হওয়ার সহজ উপায়, আপনার পরিবারে যদি কেউ থাকে, পরিবার যদি ধনী হয়, আপনার ধনী হওয়া সহজ। একই রকম আপনার পরিবারে যদি দুই একজন থাকে খুব ভালো ইংরেজি জানে, বা কোথাও থেকে তারা কষ্ট করে ভালো করে ইংরেজি শিখেছে, আপনি তাদের সাথে কথা বলতে থাকুন। ডাইনিং টেবিলে প্রতিদিনের যে যোগাযোগ, তা করতে থাকুন, ইংরেজিতে শিখে ফেলবেন। সুতরাং ফ্যামিলি একটি বড় সহজ জায়গা। যদি ফ্যামিলিতে আপনার কেউ থাকে, এমনকি আপনার লাইফ পার্টনার যদি ইংরেজি ভালো পারে, তাহলে তো আরো সহজ হয়ে যাবে। এত প্যারা নিতে হবে না, এত কষ্ট করে নিতে হবে না। ধনী হওয়ার দুইটা পথ, সহজেও ধনী হওয়া যায়, কষ্ট করে হওয়া যায়। আপনি কোনটা চান? সো সহজে যদি আপনি ইংরেজি শিখতে চান, তাহলে পরিবার, আপনার লাইফ পার্টনার যদি ইংরেজি ভালো জানে, তাহলে আপনার ইংরেজি শেখা ঠেকায় কে? এরপর আরেকটি সহজ উপায় আছে, আপনার যদি এটা করতে পারেন, যেটা আর্মিতে যারা যায় তারা খুব সহজে ইংরেজি শিখে। কিভাবে তাদের কৌশলটা? তাদের একদম বাংলা বলা নিষেধ, বাংলা বলতে পারবে না। সো আপনি যদি নিজেকে বাধ্য করতে পারেন, আপনি যা জানেন, আপনি 6 মাস বা 1 বছর, ধরেন যে 1 বছর আপনি বাংলা বলবেন না। যেমন আমি একটা কাজ করেছিলাম যে আমি 2 বছর কোনো বাংলা চ্যানেল দেখি নাই, ইউটিউবের কোনো বাংলা চ্যানেল দেখি নাই। আমি টানা 2 বছর পৃথিবীর সেরা সেরা পডকাস্টগুলো, ইংলিশ চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলো আমি কন্টিনিউয়াস শুনেছি এবং শোনার পর আমি বুঝতে পেরেছি দোজ অ্যাকচুয়ালি হ্যাভ চেঞ্জ মি আ লট। এবং আমার ইংলিশে এফিসিয়েন্সি, ফ্লুয়েন্সি যাই বলেন, অ্যাকচুয়ালি দোজ have come from those channels. I listen deeply, actively, with full concentration. আরেকটি হয় যে আপনি
বিয়ে করেননি সেখানেও ইংরেজি শেখার খুব সহজ উপায় আছে। আমি দেখেছি, আমি মাঝে মধ্যে আমার রেস্টুরেন্টে আমি বিভিন্ন জনের সাথে দেখা করতে যাই, কফি খাই, চা খাই নানা জনের সাথে। এটা আমি প্রতি সপ্তাহে ১ বার ২ বার বিভিন্ন রেস্টুরেন্টে আমি নিয়মিত করে থাকি। তো আমি সেখানে ইয়াংদের অবজার্ভ করি। আমরা দেখেছি একটা ছেলে একটা মেয়ে ইংরেজি বলতেছে। তারা ওইখানে প্র্যাকটিস করতেছে। হয়তো মেয়েটা ভালো পারে, ছেলেটা একটু কম পারে, কিংবা ছেলেটা কম পারে, মেয়েটা ভালো পারে, বা ছেলেটা ভালো পারে, মেয়েটা কম পারে, হোয়াট এভার। তারা পরস্পরের ইংরেজিতে বলার চেষ্টা করছে। এই চেষ্টা করতে করতেই তারা চাকরি পাওয়ার আগেই কিন্তু রেডি হয়ে যাবে। কাজেই যাদের বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা ইংরেজি বলে বা ইংরেজির একটা ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে থাকলে আপনাকে ইংরেজি বলতেই হবে। আপনি অটোমেটিক শিখে যাবেন। আর যদি না শিখেন, একান্তই গো ধরে থাকেন যে আপনি তাদের মতো ইংরেজি বলবেন না, তাহলে আপনি ওই ফ্রেন্ড সার্কেলে বেশিদিন থাকতে পারবেন না। সো একটা ইংলিশ বলে যেসব ছেলেমেয়েরা এই ধরনের একটা সার্কেলে যদি আপনি ইন করে যেতে পারেন, তাদের বন্ধু হতে পারেন, খুব সহজে ইংরেজি শিখবেন এবং সেখানে একজন আরেকজনকে কিন্তু সাপোর্ট করে আমি দেখলাম। এবং অনেক গ্রুপ আছে আমি জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা এই কাজটি করে এবং তাদের এত প্যারা নিতে হয় না। ওই সকালে ভোকাবুলারি শেখো, গ্রামার শিখো, এই শিখো, প্রতিদিন প্র্যাকটিস করো, এই চ্যানেল দেখো, সেই চ্যানেল দেখো। তারা এত কষ্ট করে না। তারা ইংরেজিটা শিখে সহজে। বিশ্ববিদ্যালয়ে কিছুটা সময় পাওয়া যায়, আর সারাদিন তার ক্লাস থাকে না। বিকালে আড্ডা যেতে, সে আড্ডার ফাঁকে অনেক গ্রুপ আছে যারা এই কাজটা করে এবং অনেক গ্রুপ এটা গোপনে করে যাতে অন্যরা জানতে না পারে, এটাও আছে। হোয়াট এভার, যেসব গ্রুপ গোপনে করে, প্রকাশ্যে করে, তারা সবাই কিন্তু ইংরেজিটা শিখে যায়। আর সর্বশেষ আরেকটি সহজ উপায় আছে ইদানিং, যেটা খুবই সহজ হয়ে পড়ছে, সেটা হলো কনভারসেশন উইথ এআই। এআই এর সাথে কন্টিনিউয়াস কথা বলেন। আপনি যা বলেন ও আপনাকে উত্তর দিতেই থাকে। ধরা যাক আপনি বলেন, প্লিজ শেয়ার মি সাম টিপস ফর লার্নিং স্পোকেন ইংলিশ। তারপর সে স্পোকেন ইংলিশের কতগুলো আপনাকে বলতে থাকলো। তারপর বলেন যে, আই এম এ বাংলাদেশি আর আই এম এন ইন্ডিয়ান, হাউ ক্যান আই লার্ন ইংলিশ ইন এ বেটার ওয়ে। তা আপনি বাংলাদেশি বা ভারতীয়, সেই অনুযায়ী সে সাজেশন দিতে থাকবে। তারপরে তাকে বলেন, হাউ ক্যান আই লার্ন বেসিক লেভেল, অর হাউ ক্যান আই সুইচ ফ্রম বেসিক লেভেল টু ইন্টারমিডিয়েট লেভেল। সো আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যদি থাকেন, বলতে পারেন, হাউ ক্যান আই সুইচ ফ্রম ইন্টারমিডিয়েট লেভেল টু অ্যাডভান্স লেভেল। সে আপনাকে একের পর এক দিতে থাকবে। তারপরে যদি আরো কন্ডিশন জুড়ে দেন যে, আই লাইক টু এনরোল ইন ইউএস ইউনিভার্সিটি ইন দ্যাট ইয়ার, সো হোয়াট সর্ট অফ ইংলিশ আই শুড লার্ন। তো সে আপনাকে গাইড দিতে থাকবে, বলতে থাকবে। ও যত দিবে আপনি একের পর এক প্রশ্ন করতে থাকেন, তার সাথে কনভারসেশন করতে থাকেন। আপনারা জানেন যে এখন সব ধরনের মোটামুটি একটু ভালো সব ধরনের মোবাইলে সব ধরনের অ্যাপ্লিকেশন এই সিস্টেমটা চলে আসছে। এমনকি আমরা টিভিতে যে ভয়েস কন্ট্রোল করি, তাই না? সো এই ভয়েস কন্ট্রোল কিন্তু এআর মাধ্যমে করা যায়। এখানে কন্ট্রোল নাই, এখানে কনভারসেশন হবে এআর সাথে। আপনি বলবেন, সে উত্তর দিবে, আবার প্রশ্ন করবেন, আবার আপনি একটু আলাপ আলোচনা চালিয়ে যেতে পারেন। সামটাইমস বলতে পারেন যে, আই ডোন্ট ফিল গুড, প্লিজ সাজেস্ট মি টু ইমপ্রুভ মাই মুড সো দ্যাট আই ক্যান ফিল গুড। সো এই মুডকে গুড ফিল করার জন্য তাকে সাজেশন চান, সে বলতে থাকবে, তার সাথে কনভারসেশন করতে থাকেন। এবং এখানে সুবিধা হলো, পিপল মে বিকাম টায়ার্ড, রাইট? আরেকজনের সাথে কথা বলতেছেন, দূর আজকে সময় নেই দোস্ত, আরেকদিন কথা বলবো, লেটস টক অ্যানাদার ডে। সে হয়তো গ্যাপ নিতে পারে, হয়তো ব্যস্ত আছে, সরি আজকের শিডিউলটা একটু চেঞ্জ করতে হবে, আই হ্যাভ অ্যানাদার বিজনেস, আই ক্যান্ট অ্যাটেন্ড টুডে, সরি ফর দ্যাট। সো আপনি গেল, আপনি প্ল্যান করে আসছেন যে ওই সময় কথা বলবেন, সে বললো যে নাই। বাট এআই ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, উইল নেভার বিকাম টায়ার্ড। সো ইউটিলাইজ দিস 7 ইজি টুলস টু লার্ন স্পোকেন ইংলিশ ইজিলি। আবারও বলছি, ধনী হওয়া যায় 2 ভাবে, ইংরেজিও শেখা যায় 2 ভাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন।